সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ উম্মতের দাম হলো এটা। ওই মেঘের ভাঁজে আল্লাহ লেখা, গোশতের টুকরার মধ্যে আল্লাহ লেখা, পাতার মধ্যে আল্লাহ লেখা উঠেছে, রাসূলুল্লাহর নাম মুবারক লেখা উঠেছে। এটা বড় নিদর্শন নয় বান্দা, সবচেয়ে বড় নিদর্শন হলো আপনি, যেভাবে আপনাকে কারুকাজ করে আপনাকে সাজানো হয়েছে। মেডিকেল সায়েন্স বলে এই যে এখানের মধ্যে একটা কারুকাজ করা আছে, যেটা আদম সফুল্লাহ থেকে কিয়ামত পর্যন্ত কারোর সাথে মিল নাই, যেটাকে ফিঙ্গারপ্রিন্টস বলা হয়। দেখবেন সিগনেচার নকল হয়ে যায়, কিন্তু ফিঙ্গারপ্রিন্টস এখনো জায়গা জমিনের জন্য নেওয়া হয়। কেন? কারণ এটার কোনো নকল করা সম্ভব নয়। বুঝেন বান্দা, এটার হিসাবে আপনি এখনো বুঝেন নাই। যিনি আপনাকে তৈরি করেছেন, তাহলে তিনি কত মহান, কত বড়, ঠিক না? कोई तो है जो निजाम हस्ती चला रहा है, वही खुदा है। सुभान अल्लाह बोले। वो दिन को रात और रात को दिन बना रहा है, वही खुदा है। सुभान अल्लाह अकबर, अल्लाह अकबर, अल्लाह अकबर कबीरा। एक बार बोलें ना या रसूल अल्लाह। ये सब বুঝিয়েছেন আমাদেরকে নবী। সুবহান আল্লাহ বলেন না। আমাদের হুজুরে পাক বুঝিয়েছেন। ভাই বাবা, মা বাবা, কিংবা মনে করেন সন্তান তার মা বাবাকে, ওই মা বাবা তার সন্তানকে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে, এই সমস্ত ভালোবাসা সম্পর্কগুলি কোনো ছিলই না। আমার নবী এসে এই সম্পর্কগুলি বুঝিয়ে আমাদেরকে ইনসানিয়ত, মানবতা শিখিয়েছেন। এজন্য ইসলাম কখনো তলোয়ার তুলে নাই ধর্মকে বাঁচাবার জন্য। কসম করে বলছি, মুসলমান যতবার তলোয়ার উঠিয়েছে, ততবার ইনসানিয়ত, মানবতা, হিউম্যানিটির জন্য উঠিয়েছে, মনুষ্যত্ব রাখার জন্য উঠিয়েছে, ঠিক না? মানবতার জন্য উঠিয়েছে। আল্লামা ইকবাল আলাইহির রহমা বলেন, যখন থেকে মুসলমান তলোয়ার জমা দিয়া তলোয়ার বিক্রি করে জায়নামাজ কিনে নিয়েছে, তখন থেকে মুসলমানের শুধু চোখে পানি, আল্লাহ বাঁচাও বাঁচাও। আল্লাহ আরশ থেকে নেমে আসে আপনাকে বাঁচাবে না। বান্দা, জমিন আপনাকে দেওয়া হয়েছে, আপনাকে খলিফাতুল্লাহ বানানো হয়েছে, আল্লাহর খলিফা। আদম সন্তানরা, আপনাকে আল্লাহর খলিফা হতে হবে, আবার উঠতে হবে। উঠ বান্দা, কিউ ডরতা হ্যায়, ফির দেখ খোদা ক্যা করতা হ্যায়। একবার উঠুন রাসূলুল্লাহর নামে। খোদার কসম করে বলছি, 313 জন যখন বদরের প্রান্তরে নামছিল, আবু জাহেল, উতবা সাহেব আগের দিন উট জবাই করে খাওয়িয়েছে, যাতে শক্তি হয়, সামর্থ্য হয়। তারা 1000-1200, মুসলমান মাত্র 313 জন। বলে কয়টা তলোয়ার? 3-4টা তলোয়ার, 7-8টা ঘোড়া, আর 50-60টা উট ছিল। আর ওদিকে তাদের হাতে প্রত্যেকের কাছে 2-3টা তলোয়ার। তীরের অভাব নাই, বল্লমের অভাব নাই, লাস্কার অভাব নাই, ঘোড়া উট বললাম। তারা বলতেছে মুসলমানদেরকে মক্কায় বেঁধে হিসাব করব, তাদেরকে শাস্তি দিব। আমাদের সাথে এত দুঃসাহস করে যুদ্ধ করতে এসেছে। বদরে যখন এরকম বলতেছে, তখন একজন বলতেছে আমরা লুকিয়ে দেখে এসেছি, 313 জন আছে, কিছু মহিলা আছে, কিছু বাচ্চা আছে, কিছু যুবক আছে, কিছু বৃদ্ধ আছে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে 313 জন নামতেছে। খোদার কসম করে বলছি, সেই প্রথম জনদের কথা বলছি, যারা বদরের 313 জন থেকে আজকে কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে। তেনাদের কথা বলছি, যারা নিরস্ত্র নেমেছে, নিরস্ত্র নেমে 3টা দিন পরে নেমেছে একটা খেজুর খেয়ে। কসম করে বলছি, হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানিয়ে হুজুরে পাকের নেতৃত্বে যখন নেমেছে, ওই কায়েস একজন পাশে থেকে এক কয়েদ, সে বলতেছে কাছে ফিরতে চাই না, শাহাদাতের জাম পান করে তোমার দরবারে ফিরতে চাই। সুবহানাল্লাহ। যখন বলতেছে, ওইদিন আবুল আহাব, উতবা সাহেবা, জামানা সাক্ষী আছে, লাস্কার 1000-1200 উটের গোশত খেয়ে নেমেছে। তারা মুসলমানদেরকে মিটাতে নেমেছে, তাদেরকে নাস্তা নাবুদ করে দিয়েছে। আমরাই তো সে মুসলমানের উত্তরসূরি, যারা ইতিহাস রচনা করে দেখিয়েছিলাম। আওয়াজ দেন ঠিক না? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন মুসলমান। সেই মুসলমান এখন আছেন কি নাই বলেন? হাতকে তলোয়ার, জিসমকে ঢাল বানাবার দরকার আছে কি নাই বলেন? ইনশাআল্লাহ। কোন মানুষকে কষ্ট দেওয়া যাবে, কোন মাখলুকাতকে কষ্ট দেওয়া যাবে, কোন পিঁপড়া হোক, কোন বিড়াল হোক, কুকুর হোক, যে কোনো প্রাণীকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে। আল্লাহর বান্দা, তেনারা হলেন খলিফাতুল্লাহ, আমরা হলাম খলিফাতুল্লাহ, আমরা আল্লাহর খলিফা। যখন দুনিয়া আমাদের আন্ডারে, আমরা যেহেতু বাদশাহ কখনো প্রজার উপর অত্যাচার করতে পারে? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ আমাদের ঈমানের মধ্যে, আমলের মধ্যে, আকীদাতের মধ্যে বরকত দান করুন। আর জোরে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। সুবহানাল্লাহ বলেন না? আজকে থাক, ওদিকে না যাই, ওই রাস্তাতে গেলে বেলালি চ্যাপ্টার তো গেলে আবার হারায় যায়। আমি পাগল মানুষ বললাম না, যতক্ষণ খেতাবাদ করে ঠিক আছে, ওই সুরে গেলে আবার হারায় যাবো। তো আজকে এতটুকু থাকুক, ঠিক আছে? হ্যাঁ, তোমরা কয়েকজন বলতেছো পিছনে সবাই কষ্ট হচ্ছে না? পিছনে কষ্ট হচ্ছে না? যে অনেকে দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে না? জায়গা কি নাই? জায়গা আছে। আমার ভাই বাবাদের কষ্ট হচ্ছে, থাক বাদ দেন।
ওনারা দাঁড়িয়ে আছে, আমার পা ব্যথা করতেছে। বাদ দেন, আজকে এতটুকু থাকুক, কারণ প্রায় 1.5-2 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। আমার জক আছে, আমি আরো ঘন্টাখানিক বলতে পারবো, কিন্তু আপনারা একটু পরে অধৈর্যশীল হয়ে যেতে পারেন। আমি চাই না আপনাদেরকে কষ্ট দিতে। কি চলবে? চলবে। এখন কি করব? মমিন ইজার ও জুকির আল্লাহ। আমার হুজুরে পাক বলেন, মমিন মমিনকে দেখলে আল্লাহকে দেখার স্বাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ। রসুলের মুলাকাতের স্বাদ পেয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী তো ওই নবী, যে নবী হাতিমের মধ্যে যখন লামাকানের মেহমান হতে যাচ্ছেন, জিবরিল আমিন যখন সিনা চাক করেছেন, আমার হুজুরে পাকের কলবে আথার যখন আবে জমজমের মধ্যে ধোয়া হচ্ছে, ইমামগণরা বলেন, আরে আবে জমজম দিয়ে আমার নবীর কলবে আথার ধোয়া হচ্ছিল না, বরং আবে জমজমকে পাক করা হচ্ছিল। সুবহানাল্লাহ। যাতে উম্মতের শেফা হিসেবে পান করা হয়। ওই দিন নবী বোরাক আনা হলো। নবী যখন দুলহা হয়ে যাবেন, কসম করে বলছি, ওদিনও বলতেছে, আল্লাহ আমার জন্য তো বোরাকের ব্যবস্থা আছে, আমার গুনাহগার উম্মতের জন্য কি ব্যবস্থা আছে? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন যে কি চান? তখন আমার নবী মুস্কি হাসি দিয়ে বলতেছে, জিবরিল বলে দাও মালিককে, আমি বোরাকে তখন উঠবো যদি আল্লাহ আমার প্রত্যেকটা আশিকের জন্য যখন কিয়ামত হয়ে যাবে, কবর থেকে হাসরে ওঠার জন্য এক একটা বোরাক লাগবে। আমার আল্লাহ বলেন, জান হাবিব, আপনি যেটা চেয়েছেন আমি মঞ্জুর করে নিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? হায় 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 হায়, আপনার আমার জন্য এখনো বোরাক রেডি আছে। যদি আশেক হন, ফাসেকের জন্য না। যদি মমিন হন, তাহলে বোরাক রেডি আছে আপনার আমার জন্য। কিয়ামত ইন্তেকাল হবেন, কিয়ামত জারি হওয়ার আপনি হাসরে উঠার আগেই আপনার জন্য বোরাক সাওয়ারি হিসাবে আমার নবীর রিকোয়েস্টে আল্লাহ ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর গোলামির মধ্যে দাম আছে কি নাই? হায় 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 হায়, আল্লাহু আকবার। দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছুই নয়। ঠিক না? হায় হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই চ্যাপ্টারে না যাই, বেলালে হাফসির চ্যাপ্টার তো ওই সুর সবসময় ভালো লাগে। মায়ের ডাকের মধ্যে সুর আছে, স্বামী তার স্ত্রী, স্ত্রী তার স্বামীকে ও গো বলে ডাক দিলে ওটার মধ্যে একটা টান আছে, সুর আছে, টোন আছে। পাখির কণ্ঠে সুর আছে, কোরআনে পাকের তেলাওয়াতে সুর আছে, ইমাম সাহেবের তেলাওয়াত, খতিব সাহেবের খুতবায় সব জায়গায় সুর আছে। আজান ছাড়া তো আল্লাহ নিজের ঘরেও ডাকে না, সুর ছাড়া তো মালিক মনে হয় কিছুই বুঝে না। এজন্য দেখবেন 2 ঘন্টা ওয়াজ আর এক লাইন টান দিলে দেখবেন সবাই হায় হায় করে উঠে, মুখের মধ্যে মুস্কি হাসি উঠে যায়, রাক্স হয়ে যায়, দিলের মধ্যে একটা নাচনি অবস্থা হয়ে হাল হয়ে যায়। অন্তর হয়তো বসে আছে, কিন্তু ভিতরে ভিতরে নাচা শুরু হয়ে যায়। ঠিক না? ভর দো ঝোলি মেরি সরকার মদিনা, লौट कर मैं न जाऊंगा খালি। ঠিক না? এই যে দেখেন এতক্ষণ ওয়াজ করছি, এরকম নাই, এখন সব এরকম। সুবহানাল্লাহ। আজকে এতটুকু থাকুক, ফজর পড়বে ইনশাআল্লাহ। আওয়াজ আসেন, হাতটা তুলে দেখাইতে হবে ইনশাআল্লাহ। আজকে ফজর নামাজটা আজকে থেকে ইনশাআল্লাহ, কাজকে বলবো না নামাজকে বলবো না কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ। অনেকে হাত তোলেন, আমি কিন্তু দেখতেছি হাত একদম সোজা আল্লাহর কাছে দেখেন। হ্যাঁ, এই সালাত, এই সেজদাই 50 ওয়াক্ত শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা পাঠিয়েছেন নবীকে। আল্লাহর দেওয়া তোহফা বান্দা কখনো ইনকার করতে পারে না। খলিফাতুল্লাহ ইনকার, এখন থেকে ইনশাআল্লাহ সালাত চলবে। হ্যাঁ, চলবে ইনশাআল্লাহ। যারা হাত উঠিয়েছে প্রত্যেককে তাহাজ্জুদ গুজার বান্দা বান্দি হিসেবে কবুল করো। আল্লাহ যারা জিন জাতি আছে তাদেরকেও কবুল করে নাও। ফেরেশতা থাকলে তাদের উসিলায় কবুল করো। নবীর মেহফিলে যদি খাজা গরিবে নওয়াজ যদি নজর দিয়ে থাকে, তিনি যদি হাজির থাকে, তেনার উসিলায় কবুল করো। মুমিনরা মুমিনদের কাছে আসতে পারে কি পারে না? এক মুমিন আরেক মুমিনের জন্য মিরাতুল আইনি, আয়না স্বরূপ। যখন মুমিনকে প্রশংসা করলো, তখন মূলত সে নিজের প্রশংসা করলো। সুবহান। যখন মুমিনকে মুসলমানকে গীবত করলো, তাকে ক্রিটিসাইজ করলো, তাকে ছোট করলো, অপমান করলো, 1 আঙ্গুল তার দিকে দিল, 4 আঙ্গুল আল্লাহ আগের থেকে ফিরে রাখছে। ঠিক কিনা? मैं बरसों से ये भूल करता रहा, धूल मेरे चेहरे पे थी, मैं आईना साफ करता रहा। চেহারা, আমি 1000 বছর ধরে একটাই সব সময় আমার একটাই ভুল, ধুলাবালি আমার চেহারায়, আমি আয়না সাফ করায় ব্যস্ত আছি। আগে নিজেকে সাফ করতে হবে, আয়না ঠিকঠাক পরিষ্কার আছে। ঠিক কিনা? এই জন্য কখনো কাউকে ছোট করা যাবে। যখন আপনি তাকে সম্মান বাড়িয়ে দিবেন, তার সম্মান করবেন, মিন উকরিমকা, আপনি যখন সম্মান তাকে করবেন, তাকে এহতরাম করবেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? আর বান্দা আপনাকে বেজ্জতি করতে পারবে না, ইজ্জত বাড়াতে পারবে না। ওই যে বান্দা যে সালাম দিছে, সালাম যে দিছে এটা দোয়া, আপনিও তাকে ডাবল দিছেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ডাবল দিছেন না? আওয়াজ দেন, দিছেন না? তাহলে বোঝা গেল বান্দার জন্য শুধু দোয়া করে। কি করে?
আপনি আমি শুধু একটা জিনিসই নিয়ে যেতে পারবো, দোয়া। কি আওয়াজ দেন, কি? দোয়া। আর দোয়া মকবুল ইবাদত। দোয়া ইবাদত কবুল হয় দোয়ার উসিলায়। সুবহানাল্লাহ। আর দোয়া সালাহুল মুমিন। আমার হুজুর বুখারীতে বলেন দোয়া হলো মুমিনের জন্য হাতিয়ার। সুবহানাল্লাহ। একে অপরকে যখন দেখবেন দোয়া করবেন, ফিয়ামানিল্লাহ ফিয়ামানিল্লাহ রাসূল, আল্লাহ আল্লাহ রাসূলের সালামাতিতে থাকো, যখন দোয়া করে দিলেন তার জন্য দোয়া করলেন না, আপনি আপনার জন্য দোয়া করে নিলেন, ঠিক কি না?